আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ইয়াম প্লেটার। আজ আরও একটি কেকের রেসিপি নিয়ে আপনাদের সাথে আমি চলে আসছি। আজকের কেক হচ্ছে কটন সফট কাস্টার্ড কেক রেসিপি। তো এক একটা কেকের টেস্ট এক এক রকম হয়, এক একটা কেক বানানোর ধরন এক এক রকম থাকে। তো আশা করি আজকের কেকের রেসিপিটিও আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। তো আজকে কেক বানানোর জন্য কিন্তু আমি একটি শুকনা পাত্রতে নিয়ে নিচ্ছি 6টি ডিম। ডিমগুলো আমি ফেটিয়ে নিলাম। এখন এখান থেকে কুসুমগুলো আলাদা করে নেব। তো আপনারা যেভাবে ইচ্ছা কুসুমগুলো আলাদা করতে পারেন। কেউ চাইলে এভাবে হাত দিয়েও আলাদা করতে পারেন, আবার চামচের সাহায্যেও আলাদা করতে পারবেন, আবার অনেকে ডিম থেকে ভেঙে জাস্ট সাদা অংশটা আলাদা করে কুসুমটা আলাদা করে ফেলে। তো যার যেভাবে পছন্দ সেভাবে করে নেবেন। তো এটা করে আমি সাইডে রেখে দিলাম। আর আরেকটি ফ্রাই প্যানে আমি নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণ বাটার। তো এখানে আমি আনসল্টেড বাটার নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখানে আপনারা চাইলে অলিভ অয়েলটাও দিতে পারবেন। 1/3 কাপ লিকুইড মিল্ক দিয়ে দিলাম। এখন এগুলো চুলার আঁচটা কমিয়ে আমি হালকা একটু গরম করে নেব। বাটারটা যতক্ষণ না গলে যাচ্ছে আর 3টি উপকরণ একসাথে যতক্ষণ না মিশে যাচ্ছে। তো আমি খুব বেশি উত্তপ্ত গরম করব না, জাস্ট কুসুম গরম অবস্থায় বা কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম করে আমি বাটারটা গলে গেলে সবগুলো ভালো করে মিশিয়ে নেড়ে নেড়ে নামিয়ে নেব। তো আপনারা কিন্তু এটার তাপমাত্রাটা কীরকম হবে আপনারা দেখে বুঝে নেবেন। একদম ধোঁয়া উঠছে না, এরকম একটি গরম আছে। তো একটি বাটিতে আমি এই মিশ্রণটি ঢেলে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি ময়দা। তো ময়দার পরিমাণটা আমি 175 গ্রাম দিয়েছি, 1.5 কাপের মতো হবে। তো এই ময়দাটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই গরম বাটার বা মিল্কের সাথে এই ময়দাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু দ্রুত করে মিশিয়ে নিচ্ছি। তো ভালোভাবে কিছুক্ষণ মেশানোর পর দেখবেন এরকম একটু লিকুইডি হয়ে আসছে। তো এই পর্যায়ে কিন্তু আমি একটু হাত দিয়ে চেক করে নিচ্ছি যে পুরোপুরি ঠান্ডা হয়েছে কিনা। তো একদম ঠান্ডা হয়ে গেলে এখানে ডিমের কুসুমগুলো দিয়ে দেব। তো এটা কিন্তু গরম থাকা অবস্থায় কুসুমগুলো দেওয়া যাবে না, দিলে অনেক সময় জমে যায় কুসুমগুলো, তখন আর কেকটা ভালো হবে না। তো একদম ঠান্ডা হয়ে গেলে তারপর আপনারা কুসুমগুলো এভাবে ভালোভাবে মিশিয়ে নেবেন। তো এটা ভালো করে একটু নাড়তে থাকলে দেখা যায় যে ঠান্ডা হয়ে যায় ব্যাটারটা। তো এখন আমি কুসুমটা মিশিয়ে নিচ্ছি। কুসুম দেওয়ার পর দেখবেন একটু স্টিকি হয়ে যাচ্ছে, কিন্তু এটা আবার যখন আপনারা একটু দ্রুত নাড়তে থাকবেন তখন আবারও এটা লিকুইডি হয়ে যাবে। তো এটা ভয়ের কোনো কারণে, অনেক সময় দেখবেন যে স্টিকি হয়ে গেছে দেখে ভাববেন যে মনে হয় নষ্ট হয়ে গেল, এরকম নয়। যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বাটিটা থেকে কিন্তু এটা ছেড়ে যাচ্ছিলো, মানে অনেক সময় হয় না যে প্যানের গা ছেড়ে যায় অনেক কিছু করতে গেলে, ওরকম হয়ে যাচ্ছিলো। তো আবারও আমি ওটা কিন্তু নাড়তেই থাকতেছিলাম। তো 2-3 মিনিটের মতো নাড়তে নাড়তে এরকম একটু লিকুইডি হয়েছে, তখন আমি এটি একটি সাইডে রেখে দিচ্ছি। তো এখানে বাকি যে ডিমের সাদা অংশগুলো ছিল ওগুলো কিন্তু আমি হ্যান্ড বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। তো বিট করে হালকা ফুম হয়ে যাওয়ার পর এখানে আমি চিনি অ্যাড করব। তো চিনির পরিমাণ এখানে আমি 150 গ্রাম নিয়েছি। তো চিনিটা আমি একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এই ব্যাপারে আপনাদেরকে বলে দিই, চিনিটা কিন্তু এই ডিমের সাদা অংশের সাথে খুব ভালোভাবে মিশে যেতে হবে, একদমই দানা দানা থাকা যাবে না। আপনারা একটু সময় নিয়ে, আর বিটারের স্পিডটা কিন্তু অবশ্যই লোতে রাখবেন। বেশি স্পিড বাড়িয়ে দিলে কিন্তু ডিমগুলো অনেক সময় ফোম নষ্ট হয়ে যায়, ফোম হয় না। তো এভাবে আমি এটা 4-5 মিনিটের মতো বিট করলেই কিন্তু ফোমটা খুবই সুন্দরভাবে চিনি গলে যায় ফোমের সাথে। তো আমার কিন্তু এখানে ডিমের সাদা অংশ ফোম করা হয়ে গিয়েছে। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। যদি আপনারা কাজলি লেবুর রস দিতে পারেন সেটা হলে খুবই ভালো হয়, কারণ কাজলি লেবুর একটা আলাদা সেন্ট থাকে বা ফ্লেভারও থাকে। আর না থাকলেও কোনো সমস্যা নেই, যে লেবু থাকবে সেটা দিয়েই হয়ে যাবে, বা ভ্যানিলা এসেন্সও আপনারা দিতে পারবেন লেবুর রস না থাকলে। তো এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ কিন্তু সেই ডিমের কুসুম মেশানো যে ব্যাটারটা ছিল সেটার সাথে মিশিয়ে নিচ্ছি।
এই কেকে কিন্তু কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা কোনো কিছুরই প্রয়োজন হয় না। তো আমি এটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব সাদা অংশটার সাথে। আর আমি পুরো সাদা ডিমের ফোমটা কিন্তু একবারে দিইনি। তো এই অর্ধেকটা আমি একটু ভালো করে মিশিয়ে তারপর বাকি অর্ধেকটা মেশাবো। তো 2বারে 3বারে মিশালে যেটা হবে, ফোমটাও সুন্দর থাকবে আর আপনার এটাও বেটারটাও খুব ভালোভাবে মিশে যাবে। তো একটু ধৈর্য নিয়ে মেশাতে হবে, যেহেতু এই ব্যাটারটা একটু স্টিকি ছিল, তো ফোমটা মিশতে একটু সময় লাগবে। একটু সময় বলতে অনেক বেশি সময় না, 1-2 মিনিটের মতো লাগতে পারে। তো অর্ধেকটা আমি কিন্তু এভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই ব্যাটারটা কিন্তু আমি সেই ফোমের সাথে পুরোটা মিশিয়ে ফেলবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে মেশাচ্ছি। আমি কিন্তু 2বারে এই পুরো ব্যাটারটা ডিমের ফোমের সাথে মিশিয়ে নিয়েছি। এই কেকটা খেতে কিন্তু খুবই মজা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেকটা কীরকম হলো। আমার এই রেসিপিটা যদি পুরোপুরি আপনারা ভালো করে ফলো করতে পারেন, তাহলে আপনাদের কেকটাও কিন্তু খুবই সুন্দর হবে। তো আমি একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে কিন্তু পুরো ব্যাটারটা ডিমের ফোমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো একদমই দানা দানা নেই, আপনারা দেখতে পাচ্ছেন। এখন এখান থেকে আমি বেশি অর্ধেকটা ব্যাটার যে পাত্রটিতে আমি বেক করব কেক, সেই পাত্রতে ঢেলে দিচ্ছি। তো আমি সেই পাত্রটিতে কিন্তু বেকিং শিট দিয়ে নিয়েছি। তো আমি কোনো রকম তেল বা বাটার কিছুই ব্রাশ করিনি, সরাসরি বেকিং শিট দিয়ে তার মধ্যে বেশি অর্ধেকটা পরিমাণ মানে 1/3 ভাগ পরিমাণ আমি ব্যাটারটা দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু রেখেছি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার দিয়ে দিচ্ছি। অবশ্যই কেক বানালে আপনারা ভালো ব্র্যান্ডের কোকো পাউডার দিবেন। তো কোকো পাউডার কিন্তু দানা দানা হয়ে যায় অনেক সময়, তাই আমি এটা চেলে দিচ্ছি। তো এরকম একটু দানা দানা থাকলে হাত দিয়ে বা চামচ দিয়ে একটু নেড়ে দিলে এটা খুব ভালোভাবে ভেঙে যাবে দানাগুলো। তো আপনারা এটা অবশিষ্ট যে ময়লাগুলো থাকবে ফেলে দেবেন। এখন দিয়ে দিচ্ছি চকলেট ইমালশন। তো এই চকলেট ইমালশনটা দিলে একদম কেকের ফ্লেভারটা চকলেটের মতো লাগবে খেতে। তার জন্য আমি এখানে চকলেট ইমালশনটা দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে না থাকলে শুধু কোকো পাউডার দিয়েও করে ফেলতে পারবেন, তবে ইমালশন দিলে কিন্তু খেতে বেশি মজা হবে এবং টেস্টি হবে। তো এটা আমি এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমি বেশি অর্ধেকটা ভ্যানিলা ফ্লেভার রেখেছি, তার কারণ হলো যে চকলেটের কালার কিন্তু অল্পতেই ওটার সাথে বেশি ডিপ দেখা যায় এবং গাঢ় দেখা যায়, এই জন্য এটার পরিমাণটা কম রেখেছি আর সাদাটার পরিমাণ বেশি রেখেছি। তো এটার পরিমাণ দুইটা এভাবে দিলে দেখা যায় কালারটা খুব সুন্দর আসে। চকলেটের কালার বেশি দিলে আর সাদাটার কালার কম দিলে কিন্তু দেখা যায় সাদাটা বোঝা যায় না, এই জন্য আমি চকলেটটা একটু কম রেখেছি। তো পুরোটা আমি ওই আগের ব্যাটারের ওপর ঢেলে দিয়েছি, দিয়ে একটি শাসলিকের কাঠি দিয়ে এটা আমি ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি। তো আপনাদের কাছে যে ধরনের কাঠি থাকবে, টুথপিক থাকলেও হবে, ওগুলো দিয়ে একটু এভাবে নেড়ে দিবেন, তাতে করে ভিতরে যে কালারের শেডটা আসবে খুবই সুন্দর আসবে। তো এখানে আমি একটি বড় কেকের মোল্ড নিয়ে নিয়েছি, সেখানে গরম পানি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ, একদম ফুটন্ত গরম পানি দিয়েছি। দিয়ে কেকের ব্যাটারের যে বাটিটা সেটা আমি বসিয়ে দিয়েছি। দিয়ে আমি এটা প্রিহিট ওভেনে 160 ডিগ্রি তাপমাত্রায় 60 মিনিটের মতো বেক করে নিয়েছি। বেক করে এটা আমি বের করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার কেকটা কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে। তো এটা এখন আমি কিন্তু আনমোল্ড করে নিয়েছি। আর অবশ্যই ঠান্ডা হলে আনমোল্ড করবেন, একদম গরম গরমটা আনমোল্ড করতে যাবেন না, তাহলে ভেঙে যাবে। এই কেকটা খুবই সফট থাকে, যার জন্য একটু এদিক সেদিক হলেই ভেঙে যেতে পারে, তাহলে পিসগুলো দেখতে সুন্দর লাগবে না, বা পিস সুন্দর না হলে কিন্তু কেকটা আপনারা পরিবেশনও করতে পারবেন না সুন্দরভাবে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন এই ধরনের কেকগুলো একটু স্কোয়ার শেপের মোল্ডে বেক করতে, এতে করে খুবই সুন্দর হয়। কেকের পিসগুলো যখন আমরা করব তখন দেখতে খুবই সুন্দর লাগবে। আর এই কেকে তো আমরা কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা কিছুই ইউজ করিনি, বা কর্নফ্লাওয়ার কোনো কিছুই দিইনি, শুধু ময়দা দিয়ে করেছি। আর শুধু ময়দা দিয়ে এত সুন্দর কেক আর সফট এরকম ফ্লাপি, তো নিশ্চয়ই আপনাদের কাছেও ভালো লাগবে এই রেসিপিটি। তো দেখতেই পেলেন কত সহজ আর অল্প উপকরণে কিন্তু আমি আজকের এই কেকটি বানিয়েছি। আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লেগেছে, লাগলে কিন্তু আমাকে একটি লাইক দিয়ে যাবেন।
আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমার কিন্তু মোটামুটি বেশ অনেকগুলো পিস হয়েছিল এই কেক থেকে। এই কেকের কিন্তু স্মেলটাও খুবই সুন্দর হয়, বাটার দিয়ে করা হয় যার জন্য অনেক সুন্দর স্মেল হয়। তো আমি আগেই বলেছিলাম যে কেক কিন্তু এক ধরনের হয় না, বা কেক কিন্তু খেতেও এক রকম টেস্টি হয় না, এক একটা কেক এক এক রকম টেস্টি হয়ে থাকে। তার জন্য এক এক কেক মানেই কিন্তু মজার একটি খাবার। তো আশা করি আপনাদের কাছে আজকের এই রেসিপিটি খুবই ভালো লেগেছে। আশা করি আগামীতে আমার সাথেই থাকবেন, আমার রেসিপির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।